রাতের বাজে ৯টা আর এত রাতে আয়নকে কোলে নিয়ে রান্না করতেছি শুধুমাত্র আমার বাবার জন্য। আজকে সারাটা দিন চলে গেল, বাবা তো একটা দানাও খায়নি। একজন মেয়ে হয়ে কি এটা মেনে নেওয়া যায়? এদিকে তো সবাই খাওয়া দাওয়া করে মাঝরাতে সবাই মিলে রেড মুনও দেখেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের তো একটা ভাই নেই, আমার বাবাকে এই সব দায়িত্ব নিতে হয়। বাজার করা থেকে শুরু করে সংসার সামলানো, তার উপর আবার ব্যবসা সামলানো, সবকিছুই বাবাকে একা হাতে সামলাতে হয়। মাঝে মধ্যে তো বাবা হাঁপিয়ে যায় আর তখন বলে যে তোমরাও তো নিজেরা একটু বাজার করে খেতে পারো। সেই জন্য আজকে আমার মা আর ছোট বোন গিয়ে বাজার করে নিয়ে আসছে। আর আমার তো একটা বাজে অভ্যাস, সেটা হচ্ছে বাজার করে নিয়ে আসলে সাথে সাথে বসে যাই কি কি নিয়ে আসছে কিনে সেটাই দেখার জন্য। এদিকে আয়ান তো আজকে ভীষণ খুশি, কারণ তার নানু তার জন্য কুটু কুটু এক জোড়া জুতো কিনে নিয়ে আসছে। আর সেই জুতোগুলো পরে সে সারা ঘর হেঁটে বেড়াচ্ছে। যদিও এই জুতোগুলো পরে ঠিক করে হাঁটতেই পারছে না, ওই বারবার পা থেকে খুলে যায়। এদিকে তো বাজার থেকে বড় একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসছে, সেটা দেখে তো আয়ান ভীষণ খুশি, পুরো নাচানাচি করতেছিল। এই হচ্ছে আমাদের আজকের বাজার, আলু, সিম, টমেটো আর কচুরমুখী, সাথে আছে বড় একটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ তো আমাদের ঘরের সবারই অনেক পছন্দ, সাথে কিন্তু আয়ানেরও। তো মাছ আর তরকারি করতে করতে তো আমার সন্ধ্যা পার হয়ে গিয়েছিল। ভেবেছিলাম রাতে আর রান্না করব না, কারণ সকালবেলা যা রান্না করেছিলাম তাই ছিল আর সেটা দিয়ে আমাদের হয়ে যেত। কিন্তু যখনই মনে পড়লো বাবা তো সকাল থেকে না খেয়ে আছে, এখন যদি গিয়ে বাবার জন্য তরকারি রান্না করে না নিয়ে আসে তাহলে তো বাবা রাতেও খাবে না। আমার বাবা রাতে না খেয়ে ঘুমাবে আর তার মেয়ে হয়ে এটা মেনে নেওয়া আমার কাছে খুবই কষ্টকর। সেই জন্য যে মাছগুলো রান্না করব সেগুলো রেখে এখন বাকিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আর সাথে সাথেই চলে আসছি রান্না করে। আর যেদিনকেই আমি রাতের বেলা রান্না করতে আসি সেদিনকেই কেন জানি আয়নের মায়ের প্রতি ভালোবাসা বেড়ে যায়। সে তার মাকে ছাড়া চোখেই দেখে না, মায়ের কোলেই থাকতে চায়। তো কি আর করার, সেজন্য কোলে নিয়েই বসে বসে রান্না করতেছি। যাই হোক, তরকারিটা তো রান্না করা হয়ে গেছে। আমার বাবার আবার কচুর মুখের তরকারি অনেক বেশি পছন্দের। সকালবেলা আসলে মাগুর মাছের তরকারি রান্না করেছিলাম, সেই জন্য বাবা খায়নি, বেচারা সারা দিন ধরেই না খেয়ে আছে। মাগুর মাছ আমার বাবার তেমন পছন্দ না, সেই জন্য সে সারা দিন ধরে না খেয়ে আছে। না খেলে কি আর করার আছে, সেই জন্যই তো এত রাতে গিয়ে বাবার জন্য রান্না করে নিয়ে আসলাম। এত রাতে রান্না করেছি তাতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ যেই মানুষটা আমাদের জন্য এত কষ্ট করতে পারে তার জন্য এইটুকু কষ্ট কিছুই না। রান্নাগুলো করে ঘরে নিয়ে আসার পর বাবা যে তৃপ্তি করে ভাতগুলো খেয়েছে সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করে শুতে গিয়েছিলাম, তারপর তো দেখি ফেসবুক আর টিকটকে ঢোকাই যাচ্ছে না। সবাই বলতেছে আজকে নাকি রেড মুন দেখা যাবে আকাশে। এর আগে কখনোই রেড মুন দেখা হয়নি, কিন্তু এই সুযোগ কি আর মিস করা যায়? সেই জন্য বোন আর মাকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম রেড মুন দেখার জন্য। আমাদের মতো কারা কারা ওই দিন রাতে রেড মুন দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।